হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় লাভার বয় রিয়াজের সেরা 10টি সিনেমা নিয়ে ও লাভার বয় রিয়াজের কার সাথে সেরা জুটি ছিল, তাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। এই ভিডিওটি একটু বড় হতে পারে, আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। অমর নায়ক সালমান শাহর তুমুল জনপ্রিয়তার সময় 1995 সালের দিকে চলচ্চিত্রে আগমন রিয়াজের। নিজের স্টাইল, অভিনয়ে স্বাবলম্বিতা আর কাজের প্রতি ভালো লাগার সূত্রে নামের সাথে জনপ্রিয়তার তকমা লাগাতে বেশি দিন সময় লাগেনি চিত্রনায়ক রিয়াজের। সালমান শাহর পরবর্তী সময়টাতে তিনি হয়ে উঠেছিলেন নির্মাতাদের প্রথম ও সেরা পছন্দ। শাবনূরের সাথে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু সুপারহিট ছবি। পরবর্তীতে আরও অনেকের সাথে জুটি বেঁধেছেন রিয়াজ, তবে সবচাইতে বেশি সফল জুটি হয়েছিল পূর্ণিমার সঙ্গে। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে রিয়াজ অসংখ্য ব্যবসা সফল ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। প্রাণের চেয়ে প্রিয় 1995 সালে চলচ্চিত্রে পা রাখেন রিয়াজ। সফলতা পান 1997 সালে। মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় এই সিনেমাটি রিয়াজের প্রথম হিট সিনেমা। প্রাণের চেয়ে প্রিয় এই সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হন রাবিনা। এর আগে সালমান শাহর প্রিয়জন সিনেমায় অভিনয় করেন রিয়াজ, তবে প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মধ্য দিয়েই রিয়াজের শক্ত আসন তৈরি হয়ে যায়। পৃথিবী তোমার আমার 1997 সালে প্রয়াত পরিচালক আব্দুল হাসান বাদল, সালমান শাহ, শাবনূর, রিয়াজ এই তিনজনকে নিয়ে মহরত করেছিলেন। তুমি শুধু তুমি সিনেমায় সালমানের অকাল প্রয়াণে সেই চরিত্রে যোগ দেন অমিত হাসান। এটাই রিয়াজ শাবনূর একসাথে প্রথম ছবি, তবে এই ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। অন্যদিকে মতিন রহমানের মন মানে না ছবিতে প্রায় 50 ভাগ কাজ করেন সালমান শাহ। শাবনূর পরবর্তীতে এই ছবিতে সালমানের জায়গায় নেওয়া হয় রিয়াজকে। জনপ্রিয় একটি হিন্দি গান ছবির অনুকরণে নির্মিত এই ছবির গান দর্শকপ্রিয়তা পেলেও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। 1998 সালে বাদল খন্দকার এই জুটিকে নিয়ে নির্মাণ করেন সুপারহিট ছবি পৃথিবী তোমার আমার। এই ছবির বাণিজ্যিক সফলতায় চলচ্চিত্র জগতে শাবনূর রিয়াজ জুটির দাঁড়িয়ে যান। এরপর শাবনূর আর রিয়াজ আরও অনেক কয়টি সিনেমায় চুক্তিবদ্ধ হন। 1998 সালে শাবনূর ও রিয়াজের একটি সিনেমায় মুক্তি পায়, পৃথিবী তোমার আমার। এই সিনেমাটি পরবর্তীতে কলকাতাতে রিমেক করা হয়। বিয়ের ফুল 1999 সালে ব্যবসা সফল একটি ছবি ছিল। মতিন রহমানের বিয়ের ফুল এই ছবিতে জুটি ছিলেন রিয়াজ শাবনূর, পাশাপাশি নায়ক শাকিল খানও অভিনয় করেছিলেন এই ছবিতে। বিয়ের ফুল এই সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ব্যবসায়িক দিক দিয়েও ছবিটি স্থান করে নিয়েছিল সেরা 5-এ। 1999 সালে রিয়াজ শাবনূর অভিনীত মোহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে ও আজাদ হাসান ফিরোজের কাজের মেয়ে ছবি দুটি সুপারহিট ব্যবসা করে। নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি 2000 সালে নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু শাবনূর, রিয়াজ, পূর্ণিমাকে নিয়ে তৈরি করে। নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি বাণিজ্যিক সফলতার পাশাপাশি বেশ সমাদৃত হয় ও এই বছর আরও কয়েকটি সফল ছবি উপহার দিয়েছিলেন রিয়াজ। এরই মধ্যে ছিল রিয়াজ শাবনূর অভিনীত এফআই মানিক পরিচালিত এবাদন যাবে না ছিঁড়ে। মনের মাঝে তুমি 2003 সালে বাংলা চলচ্চিত্রের রেকর্ড সংখ্যক ব্যবসা সফল চলচ্চিত্র। মতিয়ার রহমান পানু পরিচালিত যৌথ প্রযোজনার ছবি। মনের মাঝে তুমি শাবনূরের সাথে জুটি ভেঙে গেল, পূর্ণিমার সাথে জুটি বেঁধে এই সুপারহিট ছবি উপহার দিয়েছেন রিয়াজ। মনের মাঝে তুমি এই সিনেমাটি দেখেছিল সে সময় সব সিনেমা প্রেমীরাই। এই ছবির গানগুলো ভীষণ জনপ্রিয়তা পায়, এখনও জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের সেরা প্রেমের ছবি এটি। রিয়াজ পূর্ণিমা জুটি এই ছবির মাধ্যমে সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। হৃদয়ের কথা এই সিনেমাটি 2006 সালে রিলিজ পায়। রিয়াজ যে আধুনিক রুচিশীল দর্শকদের প্রিয় নায়ক সেটা আবারও প্রমাণ হয়। এস.এ. হক উকিলের হৃদয়ের কথা চলচ্চিত্রের মাধ্যমে এই ছবিটি রিয়াজ ও পূর্ণিমা জুটির আরও জনপ্রিয় করে তোলে। এই ছবির মাধ্যমে রিয়াজ প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি যখন মুক্তি পায় তখনও বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার জোয়ার, সেখানে এই ছবিটি রুচিশীল দর্শকদের হলমুখী করে। গায়ক হাবিব ওয়াহিদ এই ছবির ভালোবাসবো ভালোবাসবো রে এই গানটির মাধ্যমে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। দুই দুয়ারি 2000 সালে জনপ্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ রিয়াজকে নিয়ে নির্মাণ করেন দুই দুয়ারি। বাণিজ্যিক ছবির সফল নায়কের ভিন্ন ধারায় ছবিতে
ছবিতে অভিনয় করেছেন হুমায়ুন আহমেদ, প্রমাণ করেন রিয়াজ আসলে সেরা অভিনেতাদের মধ্যে একজন। ভিন্ন ধারা হলেও ছবিটি জনপ্রিয় হয় এবং গানগুলো সুমধুর হয়। এই ছবিতে এক রহস্য মানব চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রিয়াজ প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। হাজার বছর ধরে 2005 সালে জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস অবিলম্বে কোহিনূর আক্তার সঞ্জনা নির্মাণ করেন হাজার বছর ধরে। ছবিটি ব্যবসা সফল না হলে সরকারিভাবে অনুদানপ্রাপ্ত এই ছবিটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়। মঞ্চ চরিত্রে রিয়াজ নিজের সেরাটা দিয়েই অভিনয় করেন। বলা বাহুল্য, এই ছবিতে মঞ্চ চরিত্রে প্রতি আকর্ষণ থাকায় পারিশ্রমিক নেন মাত্র রিয়াজ 1,01,000 টাকা। এটি গ্রাম্য জীবনের মঞ্চ টুনির ভালোবাসা সবার প্রিয় ছবি। ছবিটি জুরি বোর্ডের রায়ে সেরা চলচ্চিত্র সহ বেশ কয়েকটি শাখায় পুরস্কার অর্জন করেন। মোল্লাবাড়ির বউ 2005 সালে মুক্তি পেয়েছিল। মোল্লাবাড়ির বউ জনপ্রিয়তা নির্মাতা সালাউদ্দিন লাবলু এই ছবিটি পরিচালনা করেন এবং এই ছবিটি পরিচালনার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। এই ছবিটিতে অভিনয় করেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, মৌসুমী, রিয়াজ, শাবনূর ও প্রাণ রায়। সুপারহিট হয়েছিল ছবিটি। এরপরের সিনেমাটির নাম দারচিনির দ্বীপ 2007 সালে রিলিজ পায়। এই সিনেমাটি ব্যবসায়ের দিক দিয়ে সফল না হলেও এই সিনেমাটির গল্প ও সবকিছুই রুচিসম্মত। রিয়াজ অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকাটা বেশ দীর্ঘ। এই ছবিগুলোর মধ্যে আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, নারীর মন, লাভার বয়, সাবধান, মাটির ফুল, দলপতি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাই বাই।